নমস্কার। ঠাকুরকে প্রণাম জানিয়ে বেদবাণী প্রথম খণ্ডের 393 নম্বর চিঠিটা পড়ার চেষ্টা করছি। এখানে ঠাকুর আশ্রিতজনকে তার চিঠির উত্তরে লিখেছেন, লোক সকল স্ব ভাগ্য অনুসারে এই শঙ্কর মরুভূমে প্রকৃতিতে আকৃষ্ট মনের চঞ্চলতা প্রযুক্ত প্রকৃতির গুণে মুগ্ধ হইয়া সত্যকে ভুলিয়া অসত্য বন্টনে পড়িয়া জন্ম মৃত্যু এড়াইতে পারে না। আমি আরেকবার পড়ি। শুধুমাত্র পড়লে তো হয় না, তাকে ভেতরে নিতে হবে, একদম আত্মস্থ করতে হয়। আরেকবার পড়ি। লোক সকল, আমরা প্রত্যেকেই স্ব ভাগ্য অনুসারে নিজের নিজের ভাগ্য অনুযায়ী এই শঙ্কর বানানটা এখানে ঠাকুর লিখেছেন দন্তস্ব অনুস্বর ক র। যদি তালিবর্ষ হতো তাহলে সেটা শিব হতো। আর এই শঙ্কর অর্থ হচ্ছে মিশ্র। এই শঙ্কর বা মিশ্র কথাটির সাধারণ অর্থ হচ্ছে দুই বা তার বেশি ভিন্ন উপাদান মিশিয়ে যেটা তৈরি হয়। এখানে মানে এইভাবে ভিন্ন ভিন্ন উৎস থেকে আগত একাধিক শব্দের মিলনে যে শব্দ তৈরি হয় তাকে মিশ্র শব্দ বলে। দুটি ভিন্ন প্রজাতির আর তাদের মধ্যে প্রজননের ফলে যে নতুন প্রজন্মের জন্ম হয় সেটাও কিন্তু শঙ্কর। যেমন গাধা আর ঘোড়ার মিশ্রণে খচ্চর তৈরি হয়, ঠিক এই রকম দুটো শব্দকে বা দুটো প্রজাতিকে দুটো ভিন্ন জিনিসকে উপাদানকে যদি মিশ্রিত করা হয় তাহলে সেটা শঙ্কর। শঙ্কর মরুভূমি হচ্ছে এই যে আমাদের যে পরিত্যক্ত মরুভূমি হচ্ছে এই যে পরিত্যক্ত জায়গা, যেটা হচ্ছে আমাদের মানে এখানটায় মানুষ বাস করতে পারে না, বালুকাময় একেবারে জলবিহীন বসতিহীন জায়গা। এই মরুভূমে প্রকৃতিতে আকৃষ্ট হইয়া এই রকম ধুধু জনশূন্য বসতিহীন এই রকম জায়গাতে মানুষ আকৃষ্ট হয়ে পড়ে। এই যারা দুটো ভিন্ন প্রজাতিকে সংমিশ্রণ করে এই রকম যারা আছে অনুসারে এই শঙ্কর এই জাতীয় যারা তৈরি হয় উদ্ভূত হয় তারা কি করে, এই যেখানে বসতহীন যেখানে একেবারে মানে পরিত্যক্ত জায়গা সেই প্রকৃতিতে অদৃষ্ট আকৃষ্ট হয়। ওই রকম প্রকৃতিতে কিচ্ছু নেই সেই রকম জায়গার প্রতি আকৃষ্ট হয়। তাদের স্বভাবে আকৃষ্ট হয়ে কি হয়, মনের চঞ্চলতা প্রযুক্ত, মনের যে চঞ্চলতা অস্থিরতা এটা প্রযুক্ত হয়, এটা হচ্ছে মানুষের তৈরি হয়ে কি হয়, প্রকৃতির গুণে স্বভাবের গুণে তার জন্য মুগ্ধ হয়ে থাকে, মোহিত হয়ে থাকে, একেবারে বিহ্বল হয়ে থেকে সত্যকে ভুলে গিয়ে অসত্য বন্টনে পড়িয়া অসত্যের ভাগবাটোয়ারার মধ্যে নিজেকে ব্যপ্ত করে জন্ম মৃত্যু এড়াইতে পারে না। বারে বারে তাদের জন্ম মৃত্যুর যে একটা চক্র ঘূর্ণাবর্ত এর মধ্যে পড়তে হয়। প্রত্যেকটা লোক তাদের নিজের ভাগ্য অনুসারে এই যে সব কিছুর একটা মিশ্রণ, দুটো প্রজাতির মিশ্রণ, এই মিশ্রণের ফলে যে প্রজাতির উৎপন্ন হয় সেই রকম বসতিহীন জনশূন্য জায়গায় স্বভাবকে, এই রকম মনের যে স্বভাব এই স্বভাবে তারা আকৃষ্ট হয়, যেখানে কিচ্ছু মানে একদম কোনো জনমানব নেই, যেখানে বসতি শূন্য, যেখানে কোনো ক্ষমতা মানে তার কোনো মরুভূমিতে তো একদম বালুকাময় জল শূন্য জায়গা, কিচ্ছু নেই। সেই রকম জায়গার প্রতি আমাদের স্বভাব আকৃষ্ট হয়ে মনের যা আমাদের যে অস্থিরতা যা চঞ্চলতা এটাকে তৈরি হয়ে প্রকৃতির গুণে আমার স্বভাবের জন্য আমি সব কিছুতেই মুগ্ধ হয়ে গিয়ে যেটা সত্য সেটাকে ভুলে গিয়ে অসত্যের সঙ্গে নিজেকে জড়িয়ে ফেলে জন্ম মৃত্যুর যে একটা ঘূর্ণাবর্ত এটা আমরা এড়াতে পারি না।
ভূয় ভূয় জন্ম মৃত্যুর দ্বারা এই সংসারে ঘুরিতে থাকে, সত্য বস্তু পায় না। মানে অনেক অনেক এই যে মানে একদম নানান রকমের ভুল মানে সব কিছু একটা নিয়ে তারা এই সবসময় তাদের আকৃষ্ট করে রেখে কি হয়, জন্ম মৃত্যুর যে একটা পাকচক্র, এই পাকচক্রে তারা এই সংসারে বারে বারে আসা যাওয়া করতে থাকে, ঘুরতে থাকে। এটা আসলে সত্য বস্তু তারা কখনো পায় না। সত্য বস্তু পায় না বলেই তাদের এই রকম প্রকৃতি হয়, এবং তাদের এই যে উদ্ভূত হয় তারা, তাদের মানে না এদিককার, না সত্যকে ধরতে জানে, না নিত্য না মানে কোনো জিনিসকেই তারা ধরতে জানে না, সত্যকে ধরতে জানে না, অসত্যকে নিয়ে এই যে একটা জগা খিচুড়ি পাকিয়ে দেয়, এই যে দুটো শব্দের যে একটা মিলনে যে একটা জগা খিচুড়ি পাকিয়ে দিচ্ছে, এই করে তারা কি করে, তারা জন্ম মৃত্যুর পাকচক্রে তারা ঘুরে বেড়ায়। অস্থায়ী বস্তুর প্রত্যাশিত আসক্তি জন্মিয়া, যা আমাদের স্থায়ী নয়, অস্থায়ী এমন জিনিসের মধ্যে আমাদের একদম একেবারে স্থিরভাবে আমরা তাদের ওগুলোর প্রতি আমাদের একটা আসক্তি, একটা লোভ, একটা কামনা বাসনা জন্মিয়া মৃত্যু মুখে পতিত হইতে থাকে। ওইগুলির প্রতি আমাদের একটা আসক্তি হয়, আসক্তি হয়ে হয়ে কি হয়, আমরা আমাদের যে একটা সত্য মানে আমাদের যে আহরণ, সত্যের যে খোঁজ, আমাদের যেটা ঠিক, যেটা নিত্য, এইগুলি না খুঁজে আমরা ক্রমে ক্রমে মৃত্যুর মুখে আমরা কিন্তু পড়ি, আবার আমাদের জন্ম হওয়ার পর্যায়ে আসে। অস্থায়ী বস্তুর প্রত্যাশিত আসক্তি জন্মিয়া মৃত্যুমুখে পতিত হইতে থাকে। যে সমস্ত বিদ্যা উপাধি লাভ করিয়া পাশ করে, তারা তাহা সকলই অবিদ্যা, অস্থায়ী বলিয়া জানিবেন। এই যে পুঁথিগত বিদ্যা, যে বিদ্যায় আমরা একটা কতগুলো ডিগ্রি পাই, এগুলো কিন্তু আসলে বিদ্যা নয়। এটা হচ্ছে আমার রোজের ভরণ পোষণের, রোজের যাপনের জন্য এগুলো দরকার, কিন্তু আসল যেটা বিদ্যা সেটা হচ্ছে তোমার মনের যে অস্থায়ী জিনিসগুলোকে নিয়ে তুমি যে নিত্য বাস করো, এইগুলি থেকে তুমি নিজেকে মুক্ত করো। এইগুলো থেকে তুমি যদি নিজেকে মুক্ত না করতে পারো, তাহলে কিন্তু তোমার পাকচক্রে বারে বারে ঘুরতে হবে। এই বিদ্যাটা যদি তুমি আহরণ করতে না পারো, তাহলে তোমার অনেক বিদ্যার, তোমার যদি বা জাহাজও থাকে, আলটিমেট তোমার কিন্তু কিচ্ছু হলো না। ওটা তোমার রোজগারের উপার্জনের কাজে লাগলো, কিন্তু জীবনযাপনের জন্য যা তোমাকে স্থির করবে, যা তোমাকে ধীর করবে, সহিষ্ণুতা আনবে, এগুলো কিন্তু আনতে পারে না। তাহা সকলেই স্ব ভাগ্য অনুসারেই পাইয়া থাকে। সব কিছুই যার যার নিজের ভাগ্য অনুযায়ী পেয়ে থাকে। এই যে বিদ্যা বা অবিদ্যা, এগুলো কিন্তু নিজের ভাগ্য অনুযায়ী পেয়ে থাকে। তজ্জন্য চিন্তা না করিয়া সত্যের আশ্রয় পাইতে চেষ্টা করাই বিদ্যার কর্ম জানিবেন। আসল বিদ্যার কাজ কি? আসল যে বিদ্যা, সেটার কাজ হচ্ছে সত্যের আশ্রয়ে থাকা। আমি অনেক বিদ্যা অর্জন করলাম, তার নমুনা বোধহয় আমরা মোটামুটি সবাই জানি, যে অনেক ডিগ্রি, অনেক বিদ্যা, যাকে সবাই ভগবান বলে তুল্য করে বা ভগবান বলে মনে করে, এবং যার হাতের জাদুতে অনেক অনেক মৃতপ্রায় মানুষ সুস্থ হয়ে যায়, এই রকম বিদ্যার পাহাড় সেও কিন্তু অনিত্য বস্তুর উপর আকৃষ্ট হয়ে নিজের যা শিক্ষা, নিজের যা দীক্ষা, নিজের প্রকৃতি সবটাই কিন্তু নষ্ট করে দিতে পারে। কাজে ওই বিদ্যা, ঠাকুর বলছেন, ওই বিদ্যার মানে আসল বিদ্যা নয়। আসল বিদ্যা হচ্ছে তুমি সত্যকে আশ্রয় করে থাকো। ওটা তোমাকে কেউ কখনো কোনো লোভে যেন তোমাকে কখনো সরিয়ে দিতে না পারে। যে কোনো লোভ, যে কোনো মানে মোহ তোমাকে যদি বিহ্বল করে দেয়, তাহলে তুমি অনায়াসেই কিন্তু হেরে যাবে।
অনায়াসেই হেরে যাবে। কিন্তু তুমি যদি নিজেকে একেবারে মজবুত রাখো, সত্যকে যদি তুমি তোমার ধর্ম হিসাবে মানো, তাহলে কখনো তোমাকে কেউ এখান থেকে সরাতে পারবে না। আমি আরেকবার পড়ি এই চিঠিটা, কেননা এই চিঠিগুলো আমাদের প্রত্যেকের জীবনে প্রতি মুহূর্তের জন্য দামি, প্রত্যেকের জীবনে প্রতি মুহূর্তের পথ নির্দেশ। আমরা যদি এইগুলোকে মনের মধ্যে ধারণ করতে না পারি, তাহলে আমরা প্রতি মুহূর্তে কিন্তু ভুল করব, আমাদের পথ ভুল হয়ে যাবে, আর বারে বারে আমরা জন্ম মৃত্যুর ঘূর্ণাবর্তে নিজেদেরকে কিন্তু আবর্তিত করতে থাকব। ঠাকুর এটাই বলেন যে তাহলে কি হবে, ঠাকুরকে আবার আসতে হবে আমাদের মুক্ত করার জন্য। আমার লোভ লালসা কামনা বাসনার জন্য আমি আমার আরাধ্য দেবতাকে আমি আবার পৃথিবীতে আনার জন্য আমি বাধ্য থাকব। কেননা তিনি তো আমাকে মুক্ত করতে এসেছেন, তিনি আশ্রয় দিয়েছেন, তিনি তো আমাকে ছেড়ে কখনো যাবেন না। কিন্তু আমি আমার প্রারব্ধ ভোগ, আমার যে এই যে চলমান প্রতিটি মুহূর্তকে আমি যদি ঠিক ঠিক পথে নিজেকে চালিত করতে না পারি, তাহলে তো আমার যা ঋণ, আমার যা আমার কর্মের যা ফল, এটা তো কখনো দূর হবে না। এটা মাধব পাগলাকেও কিন্তু ঠাকুর বলেছিলেন যে, মাধব পাগলা বলেছিলেন যে আমি তো এগুলো পারি না। মাধব পাগলাকেও বলেছিলেন যে না, তুমি যদি না প্রাক্তন তোমার যদি না তুমি শোধ করতে পারো, তাহলে তো তোমাকে আবার পৃথিবীতে আসতে হবে। মাধব পাগলা কিন্তু পরে চিন্তা করেছেন যে না, আমার জন্য আমি আমার আরাধ্য দেবতাকে কষ্ট দেব না, কেননা তাকে তাহলে আমাকে উদ্ধার করবার জন্য আবার তাকে এই পৃথিবীতে আসতে হবে। পৃথিবীতে দেহ নিয়ে আসলে তার তো যন্ত্রণা যা থাকে, দেহ ধারণ করলে যা যা যন্ত্রণা তা তো ভোগ করতেই হয়। তাই তিনি বলেছিলেন যে না, আমার আরাধ্য দেবতাকে আমার কৃতকর্মের জন্য আরেকবার যেন তাকে ফিরে আসতে না হয়। তাই তিনি যেটা আদেশ করেন সেটাই প্রত্যেকের সেটাই অনুসরণ করা উচিত, যদি আমরা সত্যকে আশ্রয় করতে শিখি। আমরা অনেক পড়াশুনো শিখলাম, অনেক পাস করলাম, অনেক সার্টিফিকেট আছে, কিন্তু আসলে মননে আমরা আপাদমস্তক অশিক্ষিত। তাহলে কিন্তু তোমার কখনোই ওই বিদ্যায় তুমি কোনোদিন বিদ্বান হয়ে উঠতে পারবে না। ওই বিদ্যাটা একেবারেই অযথা তোমার হয়ে গেল। কতগুলো পুঁথিগত বিদ্যা পাশ করলেই কি আসল বিদ্বান হওয়া যায়? সেটা তো তোমার প্রত্যেক দিনের যাপনের প্রয়োজন, তোমার জীবনযাত্রার ক্ষেত্রে প্রয়োজন। তোমার ভাগ্য অনুসারে তুমি বিদ্বান হতে পেরেছো, বা যার ভাগ্য নেই, যার ভাগ্য খারাপ, সে হয়তো বিদ্বান হতে পারেনি। কিন্তু মননে বিদ্বান হতে হয়। মননে যদি তুমি বিদ্বান হতে পারো, তাহলে তুমি আসল বিদ্বান। আরেকবার আমি পড়ি, লোক সকল স্ব স্ব ভাগ্য অনুসারে এই শঙ্কর মরুভূমে, এই যে আমাদের যে বসতি শূন্য, এই যে আমাদের জল শূন্য, এই যে মরুভূম, এই মরুভূমে শঙ্কর মানে দুটো প্রজাতির একসঙ্গে মিলিত হয়ে যে প্রজাতির উদ্ভূত হয়, সেই প্রজাতি হয়ে প্রকৃতিতে আকৃষ্ট মনের চঞ্চলতা, আমাদের স্বভাবে আমাদের স্বভাবটা কি করে, আমাদের সব কিছুতে আকৃষ্ট করে। আকৃষ্ট করে কি করে, মনের মধ্যে একটা অস্থিরতা তৈরি হয়। প্রকৃতির গুণে মুগ্ধ হইয়া আমরা আমাদের স্বভাবে, এটাই আমাদের একমাত্র গুণ, আমাদের কোয়ালিটি, যে আমরা সব যা দেখি তাতেই আমরা মুগ্ধ হয়ে যাই, তাতেই আমাদের ভালো লাগে। মুগ্ধ হয়ে গিয়ে কি হয়, কোনটা সত্য কোনটা অসত্য এটাকে আমরা কখনো বুঝতে পারি না। না বুঝতে পেরে আমরা সত্যকে ভুলে গিয়ে অসত্য বন্টনে পড়ে জন্ম মৃত্যু এড়াইতে পারি না। সত্যকে ভুলে যাই, যা সত্য যা নিত্য তাকে আমরা আগলে ধরতে পারি না। অনিত্য জিনিস অসত্য জিনিসকে বন্টন করি, নিজের মন মতন বন্টন করি। ফলে কি হয়, ভুল হয়, আমরা আমাদের কৃতকর্মের সম্পূর্ণ করি না, আমরা ঋণগ্রস্ত হয়ে থাকি। আমাদের জন্ম মৃত্যুর যে ঘূর্ণাবর্ত, এই ঘূর্ণাবর্তে আমরা আবর্তিত হতে থাকি।
ভূয় ভূয় জন্ম মৃত্যুর দ্বারা এই সংসার বারে বারে এই যে জন্ম মৃত্যুর দ্বারা আমাদের এই সংসারে ঘুরতে হয়। কোনোদিন আমরা সত্য বস্তুকে পাই না। অস্থায়ী বস্তুর প্রত্যাশিত আসক্তি জানিয়া মৃত্যু মুখে পতিত হইতে থাকি। আমাদের কি হয়, যেটা অস্থায়ী বস্তু আমরা ভাবি এটা আমাদের একেবারে আমরা ওটার প্রতি আমাদের ভয়ঙ্কর আসক্তি থাকে। অথচ আমরা যদি সত্যটাকে বুঝি, আমরা যদি নিত্যটাকে বুঝি, তাহলে কখনো এই ধরনের অস্থায়ী জিনিসের প্রতি আমাদের আসক্তি থাকবে না। আমরা যদি ঠাকুরের কথাগুলোকে প্রতি মুহূর্তে নিয়ে যাপন করতে পারি, তাহলে এই অনিত্য জিনিসের প্রতি আমাদের আকর্ষণ থাকবে না। এই অসত্য জিনিসকে নিয়ে আমরা ভাগ বাটোয়ারা করব না আমাদের জীবনের চলার পথে। ফলে আমাদের বারে বারে জন্ম মৃত্যুর এই একটা আবর্ত চলতে থাকবে। তাহলে যদি আমরা সত্যকে আগলে ধরতে পারি, যদি সত্য আমার চলার পথের ধর্ম হয়ে থাকে, তাহলে কিন্তু আমরা কখনো এই যে আসক্তি, এই আসক্তিতে নিজেকে কখনো আবদ্ধ করব না, মোহ জালে নিজেকে একেবারে বন্দি করে ফেলব না। যে সমস্ত বিদ্যা উপাধি লাভ করিয়া, যে যা বিদ্যা আমাদের পদবী, আমাদের পরিচিতির যে এই যে আমাদের একটা পরিচিতি দেয়, যা লাভ করি আমরা পরিচিতি, এটা করে পাশ করে তা সকলই অবিদ্যা, অস্থায়ী বলে জানবেন। আমি আজকে কিছুই পড়াশুনো করলাম না, একেবারেই কথিত যেরকম যা বলে মানুষের যা ধারণা যে পুঁথিগত বিদ্যা তার নেই, তার মানে সে অশিক্ষিত, তাকে একেবারে কোনো উপাধি দেওয়া যায় না। কিন্তু আমি অনেকটা বিদ্যা লাভ করলাম, আমার অনেকগুলো একেবারে আমি টপ উঠতে আমার একেবারে আমি স্বনামধন্য একজন ব্যক্তি, এই উপাধিতে আমি ভূষিত হলাম। কিন্তু আসলে আমার মনে, ঠাকুর কিন্তু মনটাকে দেখেন। ঠাকুর বারে বারে বেদবাণীর প্রত্যেকটা চিঠির মধ্যে ঠাকুর আমাদের মনটাকে তৈরি করার নির্দেশ দিয়েছেন, যা আমাদের প্রত্যেক দিনের চলতে গেলে ভীষণ দরকার। আমরা যদি মনটাকেই তৈরি করতে না পারি, আমরা যদি আসল কি ধর্ম পালন করা উচিত, যা আমাদের প্রত্যেক দিনের পাথেয়, এটা যদি আমরা নিতে না জানি, তাহলে সবটাই বৃথা হয়ে যাবে, সবটাই অসম্পূর্ণ। যা কিছু এই যে পুঁথিগত বিদ্যা, এত সার্টিফিকেট, সব কিন্তু আমাদের অবিদ্যার রূপ হয়ে দাঁড়াবে। একদম এটাকে কিন্তু বিদ্যা বলছে না ঠাকুর। ঠাকুর বলছেন সবই এগুলো অনিত্য এবং এগুলো অসত্য, অস্থায়ী জানিবেন। আর এই বিদ্যার কোনো দাম নেই। এই বিদ্যা তোমার যাপনের জন্য প্রয়োজন, তোমার প্রতিদিনের তুমি চলার পথে এই বিদ্যাকে অ্যাপ্লিকেশন করে তুমি তোমার কাজ করতে পারো, তুমি অর্থ উপার্জন করতে পারো, তুমি তোমার কাজ চালিয়ে নিয়ে যেতে পারো। কিন্তু এই বিদ্যা তোমাকে কিন্তু কখনো মুক্ত করবে তা কিন্তু নয়। মুক্ত করবে তোমাকে হচ্ছে তাহা সকল স্ব ভাগ্য অনুসারেই পাইয়া থাকি। তজ্জন্য চিন্তা না করিয়া সত্যের আশ্রয় পাইতে চেষ্টা করাই বিদ্যার কর্ম জানিবেন। যে বিদ্যা তোমাকে সত্যকে আশ্রয় করতে শেখায়, সেই বিদ্যা অর্জন করাই হচ্ছে একমাত্র তোমার লক্ষ্য এবং একমাত্র তোমার কাজ। যে বিদ্যা তোমাকে অনিত্য অসত্য জিনিসের দিকে নিয়ে যাবে, তোমার একেবারে অবাস্তব জিনিসের মধ্যে তুমি নিজেকে রাখতে ভালোবাসবে, যে বিদ্যা তোমাকে অসম্মান দিতে পারে, জেনেও তুমি সেই বিদ্যা অ্যাপ্লাই করে তুমি সেই পথে তুমি যদি ধাবিত হও, তাহলে তোমার কিন্তু এই বিদ্যার কোনো লাভ নেই। এই বিদ্যা অস্থায়ী। এই বিদ্যা শিক্ষা তুমি যা অর্জন করেছো তা আজ আছে, কাল চলে যাবে। কিন্তু যদি তুমি সত্যকে একেবারে তোমার জীবন যাপনের সঠিক পথ যেটা সত্য, এটাকে যদি তুমি আগলে ধরতে পারো, এটাই হচ্ছে বিদ্যার আসল শিক্ষা। একদম তুমি যা বিদ্যা অর্জন করেছো, এটাই হচ্ছে মূল জিনিস, একমাত্র কাজ বলে তুমি জানবেন।
একদম ঠাকুর বলছেন যে তোর জন্য কোনো চিন্তা করতে হবে না, না চিন্তা করে সত্যের আশ্রয় পাইতে যেমন যে পথ দিয়ে চললে তুমি সত্যের আশ্রয় পেতে পারো ওটা তুমি চেষ্টা করো। ওই চেষ্টা করাটাই হচ্ছে বিদ্যার কর্ম জানিবেন। যে বিদ্যা, এই বিদ্যার তোমার কাজ একমাত্র ওটাই জানবে, সত্যকে আশ্রয় করে চলা। আমরা চারদিকে সব সময় দেখছি যে অতি শিক্ষিত, অতি বিদ্বান এবং প্রথিতযশা যারা চারদিকে সম্মানিত, তাদের ভেতরেও কিন্তু সত্য তাদের ধর্ম পালন করার কোনো শিক্ষা নেই, কোনো বিদ্যা নেই, কোনো রুচি নেই। তারা সবসময় অনিত্য, যা অসত্য, যা অস্থায়ী, এটাকে আগলে ধরে তারা রোজ বাঁচতে ভালোবাসে। তাহলে ওই যে অতগুলো বই পড়ে অত শিক্ষা অর্জন করে কি লাভ হলো? কোনো তো লাভ হলো না। কেননা আমাকে তো যে কেউ নুইয়ে দিতে পারে, যে কেউ অনায়াসে লোভী করে দিতে পারে, যে কেউ আমাকে একেবারে ভুল কাজে ব্রতী করতে পারে, তাহলে আমি যা শিখেছি এই শিক্ষার তাহলে দাম কোথায় রইল? যে মানুষ ওই অত পুঁথিগত বিদ্যায় যা শিক্ষিত হতে পারে নাই, তার সঙ্গে আমার এই এত বিদ্যার, এত শিক্ষিত হবার ফারাক তো কিছু রইল না। যে ভুল ওরা করতে পারে সে ভুলও তো আমিও করব। তাহলে আমার একমাত্র এই লাস্টের লাইনটা এত সুন্দর, তজ্জন্য চিন্তা না করে সত্যের আশ্রয় পাইতে চেষ্টা করাই বিদ্যার কর্ম জানিবে। আসল বিদ্যার কাজ হচ্ছে তুমি যেন সত্যের পথ ধরে চলো, সত্যকে কোনোদিন তুমি যেন না ছাড়ো। আমরা চোখের উপর কিন্তু দেখছি যারা সত্যকে আগলে থাকছে, তারা হয়তো একজন, তারা হয়তো দুজন, কিন্তু চিরস্থায়ীভাবে তারা কিন্তু সোজাভাবে দাঁড়িয়ে থাকতে পারে। আর যারা মিথ্যাকে আশ্রয় করে, ওই বিদ্যাকে সাথী করে নিয়ে, তারা কিন্তু আজ আছে কাল নেই। অপূর্ব চিঠি। এই চিঠি একেবারে আমার প্রতি মুহূর্তেই মনে হয় বেদবাণীর প্রত্যেকটা চিঠি আমাদের প্রত্যেকের প্রতিদিনের যাপনে যেন আমাদের পথের দিশা দেখায়। প্রত্যেক দিন প্রতি মুহূর্তে আমাদের পথের দিশা দেখায়। জয় রাম, জয় রাম। এই চিঠিগুলো শুধু আমরা একটা বইয়ের মধ্যে কতগুলো শব্দ, কতগুলো বাক্য, কতগুলো ঠাকুরের লেখা না, এই অমৃত কথাগুলো একেবারে তার রস নিংড়ে নিতে হবে এবং ওই রসে আমাদের স্নান করতে হবে, স্নাত হতে হবে। তবে কিন্তু আমরা বুঝতে পারবো আসল বিদ্যা কোনটা, আসল ধর্ম কোনটা, কোন পথ ধরলে আমি যা শিখেছি এটার চিরকাল স্থায়িত্ব থাকবে। আর যে বিদ্যা আমি শিখে আমি মিথ্যে পথ, অসত্যকে অবলম্বন করে চলে দুদিন পরেই ওই বিদ্যার অপমান করলাম, সেই বিদ্যা তো বিদ্যা হয় না, সেটা অবিদ্যাই থেকে যায়। অপূর্ব চিঠি। এবং এই চিঠি আজকের দিনে, এই যে বর্তমান সময়ে ভীষণ প্রযোজ্য। ঠাকুর কত বছর আগে, কত যুগ আগে ঠাকুর চিঠি লিখেছেন, এ যেন যুগোপযোগী, প্রত্যেকটা যুগের একেবারে উপযুক্ত তিনি কথাগুলো লিখে রেখেছেন। একদম এগুলোই আমাদের ধরতে হবে, এগুলো আমাদের নিতে হবে। জয় রাম, জয় রাম।